এটাও তাঁর কৃপা। একজন মানুষের মধ্যে যদি সত্যি ঈশ্বরের জন্য ব্যাকুলতা আসে, জানবে এটা বিরাট বড় কৃপা। একে বলা হয় আত্মকৃপা। আমরা ভগবানের কৃপা, ঈশ্বরের কৃপা, গুরু কৃপা এইটা বলতে অভ্যস্ত, কিন্তু আত্মকৃপা ভাবতে পারেন অভ্যস্ত। ওটাই কিন্তু ফার্স্ট। রামকৃষ্ণ বলছেন, আমি 16 টান করেছি, তোরা 1 টান কর। এই 1 টানটা হচ্ছে আত্মকৃপা। তোরা নিজেরা একটু চেষ্টা কর, তোরা 1 পা এগো, আমি 10 পা এগিয়ে আসবো। ঈশ্বরের কৃপা তখনই হবে। একটু আগে হাঁটার উদাহরণ দিয়ে বলছিলাম, তখনই হবে। এই আত্মকৃপাটাও যে হচ্ছে না, এটাও তার কৃপা। এই যে ব্যাকুলতা সত্যি সত্যিতে আস্তে আস্তে আমাদের দৃষ্টিটা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হচ্ছে, তখন আমি বৈভব দেখবো না, তখন আমি প্রাসাদ দেখবো না, তখন আমি কত টাকা পয়সা প্রণামী তিনি দেশ বিদেশে তাকে নিয়ে যাচ্ছে ট্রেনে করে, ওইসব দেখবো না। আমি দেখবো তিনি আর আমি। এই যখন দৃষ্টি তৈরি হচ্ছে, তখন একটা সময় অনুভব করতে আরম্ভ করবে যে প্রচন্ড অনুভব হচ্ছে তার প্রতি। এবার এইটা হচ্ছে তাঁর গুরু। কারণ ফাইনালি গুরু শিষ্যকে চিনে নেয়, শিষ্য গুরুকে চেনাতে পারে, তা শিক্ষা। আর যখন গুরু শিষ্যকে চিনে নেন, তখন এই শিষ্যের মধ্যে এই টানটা তৈরি হয়। আর যেন মনে হয় জন্ম জন্মান্তরের সম্পর্ক, যেন এই ক্ষণটার জন্য এতকাল ধরে অপেক্ষা করেছে। এইটা মনে হয়। অনেক কথা হলো, রাজা সবার অনুমতি নিয়ে